বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 17। 17 নম্বর সবকে কি আছে না ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম বলা হয় ঈদগামের শব্দার্থিক অর্থ অর্থাৎ মানে বলা হয় মিলিয়ে পড়া। ইয়ার মালুন হলো ঈদগামের 6টি অক্ষর আছে, সে তার সমষ্টিগত নাম হলো ইয়ার মালুন। অর্থাৎ এখানে 6টি অক্ষর দেয়া আছে, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আমার সাথে সাথে পড়ে এটা একটু মুখস্থ করে নেন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ার মালুন একে বলা হয়। তাহলে বুঝে এসছে 17 নম্বরের সবকে আমরা পড়বো ঈদগামে ইয়ার মালুন। ঠিক আছে, এটা বুঝে এসছে। এরপরে বোঝেন, এরপরে হলো ঈদগামকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ ঈদগামে ইয়ার মালুনটাকে দুটি ভাগে ভাগ করা হলো। হ্যাঁ, সেই দুটি কি না, একটা হলো তাম আর একটা হলো নাকিস। পড়েন আমার সাথে সাথে। ঈদগামকে দুইটি ভাগে ভাগ করা হলো, একটি হলো তাম আর দ্বিতীয়টি হলো নাকিস। এবারে তাম কার বলে? তাম হলো বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, আর নাকিস হলো গুণনা করতে হবে, মিলিয়ে গুণনা করতে হবে। ঠিক আছে, এবার আমরা এই দুটি পড়ব। যদি ঈদগামের সংজ্ঞা করেন তাহলে এরকম হবে না, তানবিন ও নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষর অর্থাৎ ইয়ার, অ, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে ইয়ার মালুন বলে। এবার ঈদগামে ইয়ার মালুনকে দুইটি ভাগে ভাগ করা হলো, একটি হলো তাম আর অপরটি হলো নাকিস। ঠিক আছে, এবার তাম বলতে কথার অর্থটি হলো যে বিনা গুণনা, আর নাকিস করতে অর্থ হলো গুণনা করে। ঠিক আছে, এতটুকুই বোঝেন। আর আমরা বুঝতে পারছি যে ঈদগামে ইয়ার মালুন কয়টি অক্ষর না 6টি অক্ষর, ইয়ার, অ, মিম, লাম, ও, নুন। ঠিক আছে, এবার আসেন, এবার হলো না তাম কাকে বলে। তাম কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি ঈদগামের 6টি অক্ষরের মধ্য থেকে র আর লাম আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে তাম বলে। তানমিন ও নুন সাকিন বলতে আমরা বুঝি যে নুনের ওপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়, আর দো জাবার, দো জের আর দো পেশকে আমরা তানমিন বলবো। উম, তানমিন বলবো। বুঝে এসছে? তাহলে তানমিন ও নুন সাকিন আমাদের বুঝে এসছে। এবারে ইয়ার মালুনের 6টি অক্ষর বুঝে এসছে, ইয়ার, অ, মিম, লাম, ও, নুন। এবারে এই 6টি অক্ষরের মধ্যে র আর লাম, এই দুটি অক্ষর বেছে নেওয়া হলো, যে র আর লাম এই দুটি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তানমিন ও নুন সাকিনের পরে তাহলে তানমিন ও নুন সাকিনকে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ঈদগামে তাম বলে। এবার আমরা সেটা অনুশীলনীর ভিতরে গিয়ে দেখবো কেমন ভাবে ফিট হলো আর আমরা কেমন পড়বো। এখানে র দিয়ে প্রথমে একটা তৈরি করলো, তারপরে লাইন লাম দিয়ে। প্রথমে আমরা র দিয়ে পড়বো। দেখেন, এটা হলো নুন সাকিন, এর পরে র এসছে। পড়াটা কেমন হবে না, মির রব্বিকা, মির রব্বিকা। এখানে নুনটা মিলিয়ে পড়তে হবে, কিন্তু আওয়াজটা নুনের আওয়াজ হবে না। আওয়াজটা নুনের আওয়াজ হবে না। নুনটাকে, নুন সাকিনটাকে মিলিয়ে পড়তে হবে, কিন্তু নুন সাকিন এর আওয়াজ হবে না। আর এটা কি করতে হবে না, বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে তাম বলে। তাহলে এখানে আমাদের পড়ার সাথে একটু মিলিয়ে নেন। প্রথমে বললো না তানমিন ও নুন সাকিন, তাহলে আমরা এখানে নুন সাকিন পেয়ে গেলাম। এবার এর পরে ঈদগামে ইয়ার মালুনের মধ্যে র আল্লাম, তো এখানে র এসছে। তাহলে এবার কি করতে হবে না, তানমিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামের তাম বলা হয়। তাহলে এখানে ইজরাটা কেমন করবেন আমি বলে দিচ্ছি। ইজরাটা এমনই করবেন, নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের মধ্য থেকে র এসছে, তাই নুন সাকিনকে রর সাথে মিলিয়ে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে তাম বলে। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের মধ্যে র এসছে, তাই নুন সাকিনকে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ঈদগামে তাম বলে। যেমন মির রব্বিকা। তারপরে আপনারাও জানেন যে সমস্ত ইজরা আছে, তাসজিদের ইজরা, হারাকাতের ইজরা, তারপরে আপনার র এর ওপরে জাবার পেশ আসলে কার ইজরা, সেটিগুলো আমরা পড়ে এসেছেন। ঠিক আছে।